মায়ে যদি মারা যায় রে ও মা, মাগো আপনাকে 5টা টুকরা কাপড় পরাইবে। একদিন আপনি স্বামীর ঘরে লাল বেনারসি শাড়ি পরে প্রবেশ করেছেন, যেদিন আপনি চির স্বামীর ঘর কবরে চলে যাবেন, মাগো আপনাকে লাল বেনারসি শাড়ি পরাবে না। কথা কোন ঠিক না বেঠিক? 5 টুকরা কাপড় পড়াইয়া আপনার জন্য আপনার ঘরের সামনে মসজিদের 4 পায়াওয়ালা পালকিটা সাজায়া রাখবে রে। ওই পালকির চতুর্পাশে আগরবাতি জ্বলবে। আল্লাহু আকবার। সন্তানগুলো মা 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 বলে কাঁদবে। বাবা বিদায় নিলে বাবা বাবা বলে চিৎকার দিয়ে কাঁদবে। হযরত আলাউদ্দিন সাবির রাহমাতুল্লাহ আলাইহি 3 টুকরা কাপড় পরাইয়া জানাজার নামাজের মাঠের মধ্যে নিয়ে গেছে। হাজার হাজার মানুষ ময়দানে হাজির হয়ে গেছে। আহা, আলাউদ্দিন সাবির বিদায় নিয়েছে। মানুষগুলো শোনা মাত্র এসেছে। হুজুর তো বলেছে একজন মানুষ আসবে জানাজার নামাজের ইমামতি করার জন্য। ভক্ত অপেক্ষা করতেছে, কে আসবে, কার কথা জানি বলেছে রে। অপেক্ষা করতে 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 কিছুক্ষণ পরে একটা মানুষ ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে এসেছে। তার মাথার উপর কাপড়ে এইভাবে মুখটা ঢেকে রেখেছে। আল্লাহু আকবার কন, আর একটু জোরে কন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এসে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির সামনে রেখে সিনা বরাবর দাঁড়াইছে। অনেক ইমাম সাহেবেরাও জানে না কোন জায়গায় দাঁড়াইতে হয় ইমামতি করতে। কথা কোন ঠিক না বেঠি? কেউ পেট বরাবর দাঁড়ায় হবে না, কেউ মাথা বরাবর দাঁড়ায় হবে না, সিনা বরাবর দাঁড়াইতে হবে। সিনা বরাবর কবর দেওয়ার পরে খেজুরের ডাল গাঁটতে হবে অথবা বড়ের ডাল। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, ওই মানুষটা এসেছে। কে এসেছে? মুখের মধ্যে কাপড় দিয়ে রেখেছে, জানাজার নামাজের নিয়ত করতেছে। নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা 4 তাকবীরাতিস সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাদাল মাইয়িতি। আনা তিনি নিয়ত বেঁধে আমরা সাপোর্ট করি না, আমরা মাজারে যাই জিয়ারত করতে, গাঁজা টানতে নয়। কথা কোন ঠিক না বেটি? মসজিদে যেমন জুতা সুর ধরা পড়লে মসজিদ ভাঙা যাবে না, মাজারের আশেপাশে কেউ যদি গাঁজা খায় মাজার ভাঙা। কিন্তু তাওহীদি জনতার নামে কি শুরু হয়েছে দেশে? মাজার ভাঙ্গার নামে বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিচ্ছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? গত কিছুদিন আগে আমি ময়মনসিংহ বালুকায় মাহফিলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম রাস্তা থমথমে অবস্থা, বড় বড় আবহ। জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? হুজুর দেশের খবর রাখেন না? বললাম মাহফিলের জন্য ফেসবুকে ঢুকার সময় পাই না। কয় হুজুর, এখানে জীবন্ত একজন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। কেন মারা হয়েছে? তৌহিদি জনতারা এক হিন্দু ছেলেকে ধরে এনে গাছের সাথে ঝুলাইয়া আগুন লাগিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। ইসলাম কি এটা সাপোর্ট করে? জিজ্ঞেস করলাম অপরাধ কি? কয় নবী কি নিয়ে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছে? হুজুর জানি না। হুজুর জানি না। কোনো প্রমাণ আছে? হুজুর প্রমাণ তো নাই। আমি বললাম, আহা, ওই তো জুতা ছুরির মতো ধরা,
কয় জুতা চোর ধরা পড়ছে। তো সবাই আইসা আইসা কেউ লাথি মারে, কেউ গুদ্দা মারে, কেউ থাপ্পড় মারে, কেউ সোয়াড় মারে। আমি একটার দূরে বললাম এদিকে আসো ভাই, তুমি এই লোকের লাথি মারলা কেন? হুজুর হে লাথি মারছে, এর লাগে আমিও মারছি। কথা কন ঠিক না ঠিক? একজনও জিজ্ঞেস করলাম তুমি থাপ্পড় মারো কেন? হুজুর হে থাপ্পড় মারছে, তার দেখা দেখা আমিও থাপ্পড় মারছি। আমাদের দেশটা হয়েছে এখন এরকম। কথা কন ঠিক না ঠিক? কেউ যদি অপরাধ করে প্রমাণস্বরূপ দেশে আইন অনুসারে তার যেই বিচার, আমরা সুন্নিরা সেই বিচার মানি। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? সুন্নিরা কোনো অরাজকতা মানে না, বিশৃঙ্খলা সৃষ্টি করতে জানে না, মানুষের ঘরে আগুন দিতে জানে না, মানুষ হত্যা সাপোর্ট করে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এই দেশটা একমাত্র শান্তি হবে যদি সুন্নিরা ক্ষমতায় আসে। কথা কোন ঠিক না বেঠি? কোন ওয়াহাবি মওদুদি দেশে ক্ষমতায় আসলে তারা আগে থেকে টার্গেট করছে আমরা ক্ষমতায় গেলে মাজার ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ কোন? আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। মাজার ধ্বংস করতে পারে না। এই দেশটা উলি আল্লাহর দেশ, বাবা শাহজালালের দেশ। বাবা শাহজালালের জীবনী খুলে দেখলাম এই বাংলার জমিনে যখন কোনো মুসলমান ছিল না, একেবারে গরিব গৌর গোবিন্দ ওই বুরহানুদ্দিনের হাত কেটে দিয়েছিল, তার সন্তানটাকে জবাই করে কল্লা আলাদা করে দিয়েছিল। আমার বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইয়ামান থেকে সংবাদ পেয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে, রাতের বেলা আমার দয়াল নবী, মায়ার নবী ওনার ঘুমের ঘরে হাজির নাজির হয়ে গেছে। হাজরে কন্যা সুবহানাল্লাহ। নবী হাজির হতে পারে আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনারু পরে নবী গো আমরা মহব্বতে সালাম মোরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা কোরআনে শুইনাছি আমি, হায় হায় গুনাহগারের বন্ধু আপনিও। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ও নবী ফিলায়েন কাউসারের পানি, ফিলায়েন কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। দয়াল নবী, মায়ার নবী বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডেকে বলে শাহজালাল তুমি এই ইয়ামান থেকে পূর্বাঞ্চলে চলে যাও, আমি তোমাকে একটা টুকরা মাটি দিচ্ছি। এই মাটি যেই দেশের সাথে মিশবে মনে করবা সেই দেশে আমি রহমাতুল লিল আলামিন নবী তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। বাবা শাহজালাল যেই মাত্র ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ আদায় করলেন, সরাসরি ওনার পীর মুর্শিদ আহমদ কবিরের ঘরের দরজার সামনে দাঁড়ায়া গেছে। ডেকে ডেকে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। কে? হুজুর আমি আপনার মুরিদ, আপনার ভাগিনা শাহজালাল।
দরজা খুলে ডেকে বলে, বাগিনা রে, ও বাগিনা, তুমি কি বলবা? আমি জানি তোমার সাথে সাক্ষাৎ করে যাওয়ার পথে রহমাতুল লিল আলামিন নবীজি আমি আহমদ কবিরের সাথেও দেখা দিয়েছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা কবরে পেতে চাই কি চাই না? মে কবিরি अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को ए नूर खुदा करना, जब वक्त नजर आए दीदार आता करना, ऐसा बिज़ गंबद वाले मंजूर दुआ करना। চিৎকার করে কোটে ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কবরে আসবে। বুখারী শরীফ ৪র্থ খণ্ড। সেই নবী হাসরের ময়দানে উম্মত কি তরাবে। সব মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, তখন তাহাতাল আরশি ফাআতাউ সাজিদান, নবী আমার সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবে। নবী গো, আপনি কেন কাঁদেন? নবী কো, আমার উম্মত গুনাহগার, ওই উম্মতকে আল্লাহর কাছে ক্ষমা করাইবার জন্য কান্দি। আমার আল্লাহ পাক নবীর কান্না সহ্য করতে পারবে না। আল্লাহ সেদিন ডাক দিবে, ইরফা রাসাক, বন্ধু মাথা তোলেন। ওয়াশফাআতু শাফা, আপনি কার জন্য শাফায়াত করবেন? সাল তুতা, আপনি চান। ও বন্ধু গো, সেই উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। নবী আমার কবরে আসবে। বুখারী শরীফ আমরা সারা বছর শুনেছি। প্রশ্ন করবে তিনটা, মার রাব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। বুখারী শরীফে দেখেছি প্রশ্ন তিনটা নয়, করবে একটা। আমার নবীকে কবরে হাজির নাজির রেখে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল বলে বলে প্রশ্ন করবে। আরেকটু জোরে খান্না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আহমদ কবির ডেকে বলি, বাগিনা, সেই নূরের নবী, উম্মতকে তরানেওয়ালা নবী, আমি রহমাতুল লিল আলামিন, আমি আমার রহমাতুল লিল আলামিন আমার সাথে দেখা দিয়ে গেছে। আহা বন্ধুরে আমার, হযরতে বাবা শাহজালাল বাংলাদেশে এসেছে। ওনার সাথে ৩৬০ জন ওলি। আমি নাসিরউদ্দিন সিপাহসালার মাজার জিয়ারত করি প্রতি বছর। যখন আমি যতবারে সিলেটে ওয়াজ করতে যাই, ওনার মাজার ওনার বন তামাম পৃথিবীর সমস্ত নবী রসুল এবং ওলি মুমিনদের কবর রয়েছে উত্তর এবং দক্ষিণে। নাসিরউদ্দিন সিপাহসালার মাজারটা রয়েছে পূর্ব এবং পশ্চিমে। গেছেন কেউ? মাশাআল্লাহ। কোন দিকে? পূর্ব পশ্চিম। আবার অনেক কবি হুজুর বানায় কথা বলতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোন দিকে? সুবহানাল্লাহ কন্যা। সিরু ফিল আরব,
জমিন ভ্রমণ করবেন, ইমান তাজা হবে। মারহাবা কন্যা। আউলিয়া কেরামদের প্রতি মহাব্বত সৃষ্টি হবে। এরা খাতার নিচে সুখ ঢুকাইয়া লুকায় লুকায় শুধু মোবাইল টিপতো, এই কারণে ওলি আল্লাহ মানতে রাজি নাই। ইতিহাস জানে না, কথা কন ঠিক না ঠিক? এই বাংলাদেশে যদি বাবা শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালা, কুতুবুল আউলিয়া না আসতো, আকবর আলী রেজবি না আসতো, তাহলে এই দেশে সুন্নিয়াত খুঁজে পাওয়া কষ্ট হয়ে যেত। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ আমার বন্ধুদের, লা খাউফ কোনো ভয় নাই। বলে কে? জোরে কন্যা বলে কে? ওয়ালা হুম ইয়াহজানুন আমার বন্ধুদের কোনো চিন্তা নাই। গভীর মনোযোগ বন্ধুরা আমার, সুফিয়া নামের একজন মহিলা, তার ভাই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি মস্ত বড় আল্লাহর ওলি, সুফিয়া তার সন্তান আলাউদ্দিন সাবিরিকে আপন ভাইয়ের কাছে আনলো। ভাই, তুমি তো কঠোর সাধক, তুমি আল্লাহর ওলি, তোমার মতো আমার সন্তানটাকেও ওলি বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আর জোরে কর না। বলবো নাকি শেষ করে দিব? গভীর মনোযোগ বন্ধুরে আমার, ভাই ডেকে বললেন, বোন রে, শর্ত আছে, তোমার ছেলে আমার বাগি নাকি আমার কাছে রাখবো। কি শর্ত আবার? বোন রে, আজকে তোমার সন্তান আলাউদ্দিন সাবিরিকে আমার কাছে দিয়ে যাবে। 12 বৎসরের মধ্যে একটা দিনের জন্য তুমি আমার বাড়িতে আসতে পারবা না। ভাই যদি বোনকে এমন কথা বলে, বলেন তো বোনের মনটা খারাপ লাগবে না ভালো লাগবে? কেন 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 বলেছি? তোমার সন্তান আলাউদ্দিন সাবিরকে যদি তুমি ওলি দেখতে চাও, 12 বৎসরের মধ্যে তুমি আমার বাড়িতে আসতে পারবা না। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি আমার স্বামীর বাড়িতে। চলে গেল সুফিয়া। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাগিনাকে ডাক দিলেন, আলাউদ্দিন সাবিরি, জি মামা, তোমার কাছে আমার একটা দায়িত্ব, তোমাকে একটা দায়িত্ব দিয়ে আমি সফরের মধ্যে যাব, জঙ্গলের মধ্যে সাধনা করতে যাব। সুবহানাল্লাহ। মামা হুকুম করেন, আপনার হুকুম আমি পালন করব। কয় বাগিনা রে, এই যে খাবারের ঘর, এই ঘরের মধ্যে আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, পাহারা দিবে। আমার ভক্ত মুরিদানরা আসলে তাদেরকে খাবার দাবার দিবে। জি মামা ঠিক আছে। এই কথা বলে রে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে। ওইদিকে আল্লাহর ওলি আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন, আর ফাঁকে ফাঁকে মামার কথাগুলো তিনি পালন করতেছে। বন্ধুরে মাঘ দিন গুনতেছে, 12 বছর পর ভাই আমাকে বলেছে, আমি তার সন্তানকে, আমি আমার সন্তানকে 12 বছর পর বাবার বাড়ি থেকে, ভাইয়ের বাড়ি থেকে নিব ওলি বানাইয়া। এবার দিন গুনতে 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 বছর যখন শেষ হয়ে গেছে, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ধ্যান 12 বছর শেষ হলো। মা ভাই শেখ ফরিদের বাড়িতে যেই মাত্র আসলো আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি মাকে দেখে দৌড়াইয়া মায়ের কদমে ধরে ধরে কাঁদতে শুরু করেছে।
আর একটু জোরে কর সুবহানাল্লাহ। ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মোহাব্বতে প্রেম তো প্রেম কইরাছেন আইয়ুব নবী তার সাথে রহিমা বিবি গো 18 সাল কি ডাই খাইলো বলেন 18 সাল কি ডাই খাইলো সব দব করলো না প্রেম তো মরে না বলেন প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। এ বেটা তুমি কে আমার কদম জড়াইয়া কান্দ মাগো মা আপনি কি আমাকে চিনেন না? 12 বছর আগে আপনি মামার কাছে আমাকে দিয়ে গেছেন না, তুমি আমার সন্তান না। কেন 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 গো মা? ডেকে বলে বাবা তোমার চোখ ঢুকে গেছে, গাল ঢুকে গেছে, শরীরের মধ্যে হাড্ডি ছাড়া কিছুই দেখি না। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সাধনা এত সোজা, মাদ্রাসায় বসে বসে ফার্মের মুরগির মতো খায় না, আছে মিলাদ না, আছে কিয়াম না, আছে দুরুদ। এরা সবচাইতে বড় মরদুদ। হাত তুলে বলেন ঠিক না বেঠি? আহা, সুন্দর সুন্দর বাচ্চা দেখলে তাদের জীবন নষ্ট করে ফেলে। কথা কন, এ বাংলার মানুষ সজাগ হন। কথা কন ঠিক না ঠিক? এটা কি আমি সত্য বললাম না মিথ্যা বললাম? ফেসবুক আপনি খুলে দেখেন, কোন মাদ্রাসায় বাচ্চাকে পড়াবেন যেই মাদ্রাসায় মিলাদ আছে, কিয়াম আছে, নবীর মুহাব্বত আছে, আউলিয়া কেরামের মুহাব্বত আছে, ওই মাদ্রাসায় বাচ্চা পড়াবেন। আপনার মরণের পরে কবর পাশে দাঁড়াইয়া হাত তুললে আল্লাহ ক্ষমা করে দিবে। রাগ করতেছেন মনে হয়? কিরে বাবা খারাপ লাগতেছে? আমার বন্ধুরা গভীর মনোযোগ। মা ডেকে বলে বাবা তোমার এই অবস্থা কেন? মাগো ও মা 12 বছর পরে 12 বছর পর্যন্ত আমি কোনো খাবার খাই না। সুবহানাল্লাহ কন্যা, 12 বছর কোনো খাবার খাই না। মায়ের সন্তানের এই দৃশ্য দেখি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এমন সময় হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি গভীর জংলা থেকে আসলো সাধনা করে। বোন বাইকে জড়াইয়া ধরে কান্দে, বোন রে তুমি কেন কান্দ? ভাই আমার সন্তানের অবস্থা বেশি ভালো নয়, চোখ ঢুকে গেছে, গাল সাবা ভেঙে গেছে, শরীরের গোস্ত শুকাইয়া গেছে। ডেকে বলল বাগিনা রে বাগিনা, কেন কেন তোমার এই অবস্থা কেন? আমি তো তোমাকে খাবারের ঘরে তোমাকে দায়িত্ব দিয়ে গেছি, খাবারের কোনো অভাব নাই। ডেকে বলে মামা আপনি আমাকে খাবারের ঘরে দায়িত্ব দিয়েছেন, কিন্তু খাবারের হুকুম তো দেন নাই, তাই আমি ধ্যানরত অবস্থায় 12 বছর কাটাইয়া দিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ওলি শেখ ফরিদ ভাগিনার জন্য দোয়া করলেন। আল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ মাবুদ তুমি আলাউদ্দিন সাবিরীকে
তোমার একজন ওলি হিসাবে কবুল করো। সাথে সাথে একটা গায়েবী আওয়াজ আসলো, এই শেখ ফরিদ, আমি আল্লাহ তোমার ভাগিনা আলাউদ্দিন সাবিরিকে এত বড় ওলি বানাইয়া দিয়েছি, 70 জন কুতুবের সরদার হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় হায় রেজিবি বাবার খেলা, হায় রে জোর করিয়া জানতে গেলে তার গটে মরণ জালা। না কইতাম না, আপনারা মনে রাগ হইতেছি, আমার মনে খারাপ লাগতেছে। বাবা অনেক কষ্টে আসছি আপনাদের মহাব্বতে, সুন্নি এলাকা মারহাবা কন্যা, নাকি কোনো বেজাল আছে? সবাই বলেন না মারহাবা। তাবারকের জন্য বসে আছি না আল্লাহ রাসূলের মহাব্বতে বসে আছি? ওলি আল্লাহর মহাব্বতে বসে আছি। কথা কন ঠিক না বেঠিক? বলেন কেউ বুঝি আরে জোর করিয়া জানতে গেলে তার গটে মরণ জালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় রে রেজবি মাওলার খেলা। কথা কন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, সন্তানকে নিয়ে গেল মা সুফিয়া বাড়ির মধ্যে নিয়া, সন্তানকে বিয়ে করাইল। অত্যন্ত রূপসী সুন্দরী একটা মেয়ে, দুইজনকে বাসর করে দিয়েছে। বাসর করে যখন যায় স্বামী স্ত্রী, স্ত্রী কিন্তু নিজের মাথার কাপড় সরায় না, মুখের কাপড় সরায় না। কথা কন আপনারা যারা বিয়ে করেছেন, কথা কন বাস্তব না অবাস্তব? মহিলারা লাজুক, হায়া আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, ঈমান হলো লজ্জা হইল ঈমানের অঙ্গ। আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অঙ্গ। মা আলাউদ্দিন সাবিরিকে অত্যন্ত রূপসী সুন্দরী একটা মেয়েকে বিয়ে করিয়ে দিল। আলাউদ্দিন সাবিরি তিনি খাটের উপরে বসে আছে, মেয়েটা ডেকে বলে, ও স্বামী গো আমার দিকে তাকান। আপনি কেন আমার দিকে তাকান না? তিনি চক্ষু বন্ধ করে বলে, তুমি কে? আমি আপনার স্ত্রী। কয় স্ত্রী তো চিনি না। কয় কি? কয় পাগলে। না আমি কেমন পাগল রে? আমি দুনিয়ার পাগল না, আমি আমার আল্লাহ রাসূলের পাগল। আর একটু জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে আলাউদ্দিন সাবেরি আল্লাহ বলে একটা চিৎকার দিয়েছে, সাথে সাথে ওনার বেলায়েতি পাওয়ারে এই মেয়েটা অদৃশ্য হয়ে গেছে। কেমন পাওয়ার আল্লাহর ওলির! এই কারণে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা যায় না। যারা বেয়াদবি করেছে ধ্বংস হয়েছে, যারা করবে ভবিষ্যতে অবশ্যই তারা ধ্বংস হবে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? ও বন্ধু কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা রে আমার, মোহাব্বতের কান লাগাইয়া শোনেন। আহা নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশিয়া বাজায় আমার পীর মুর্শিদ, বাঁশি বাজায় আমার রেজবি বাবা, কি মায়ার সুর লাগে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। আপনারা মনে করেন কি ওলি আল্লাহ শান গাইলে কোনো লাভ আসেনি? হুজুর দাওয়াত করলাম, হুজুর ওলি আল্লাহ শান কেন গাইতেছে? আরে আমরা লেখাপড়া করেছি, আমার নবী বলেছে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। ওলি আল্লাহর জীবনী বললে নেক হবে, সওয়াব হবে। ওই নবীদের কথা বললে নেক হবে, সওয়াব হবে। আর ওলি আল্লাহর জীবনী শুনলে গুনাহ মাফ হবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই আওয়াজ মানে আর একটু মোহাব্বতে, হাসিবি রব্বি। ঠান্ডা হয়ে গেছে।
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুরে আমার, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি তার এক ভক্তকে বলল, আরে বাবা, আমি আলাউদ্দিন সাবিরি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, সেদিন তোমরা আমার লাশটাকে সামনে রেখে অপেক্ষা কইল। একজন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইতে আসবে, যে কি হাকিকত, হাকিকত কারে বলে, আহা মারেফত কারে বলে। তোমরা ওই ব্যক্তিটাকে কদম জড়াইয়া ধরে হাকিকতের কথা জানতে চাইও। ওলি আল্লাহর যে কি পাওয়ার তার কাছে জানতে চাইও। সত্যি বন্ধুরে আমার, কিছুদিন যেতে 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 আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একদিন আমি সাইফুল ইসলাম হেলালিও মরে যাব, আপনারাও চলে যেতে হবে। না না না, কেউ থাকতে পারবো না। কথা কোন ঠিক না বেঠি? সবাই একদিন এমন জায়গায় হারিয়ে যাব রে, আমার মৃত্যুর পর 2-3 বছর পর আমার কবরটা ডেবে যাবে। কবরের মধ্যে মাটি যদি না দেয়, 10 বছর পরে কেউ যদি বলে বাবা শাহরিয়ার তোমার আব্বার কবরটা কোথায়, খুঁজে পাবে না রে, কারণ আমার কবরটা তো মাটির সাথে মিশে গেছে। আর একটু আল্লাহু আকবার। প্রতিটা মানুষ কবরে চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের, এটা সবাই জবান খুলে বলে না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। ওরে আজরাইল আসিয়ার যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি। বলেন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিয়া রাখিও, যে জায়গায় যার মরণ হবে সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি হযরতে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির শেষ গোসলটা দিয়েছে, কাপড়ের কাপড় পরাইছে। আপনি যেদিন মরে যাবেন দামি কোনো পাঞ্জাবি পরাবে না। কথা কোন ঠিক না বেঠি?
দামি কোনো টুপি পরাবে না। আপনাদের পাশের বাজারের নাম কি? হ্যাঁ, আতাবরপুর। এতবারপুর বাজার নাকি? সেই বাজার থেকে আপনার জন্য একটা কাপড় কিনবে, যেই কাপড়ের মধ্যে কোনো নকশা থাকবে না। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে, ওই সিলাইবিহীন পোশাকটা আপনাকে পরাইয়া দিবে। 3 টুকরা কাপড়। মায়ে যদি মারা যায় রে, ও মা মাগো, আপনাকে 5টা টুকরা কাপড় পরাইবে। একদিন আপনি স্বামীর ঘরে লাল বেনারসি শাড়ি পরে প্রবেশ করেছেন, যেদিন আপনি চির স্বামীর ঘর কবরে চলে যাবেন, মাগো আপনাকে লাল বেনারসি শাড়ি পরাবে না। কথা কোন ঠিক না বেঠি? 5 টুকরা কাপড় পড়াইয়া আপনার জন্য আপনার ঘরের সামনে মসজিদের 4 পায়াওয়ালা পালকিটা সাজায়া রাখবে রে। ওই পালকির চতুর্পাশে আগরবাতি জ্বলবে। আল্লাহু আকবার। সন্তানগুলো মা 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 বলে কাঁদবে। বাবা বিদায় নিলে বাবা বাবা বলে চিৎকার দিয়ে কাঁদবে। হযরত আলাউদ্দিন সাবির রাহমাতুল্লাহ আলাইহি 3 টুকরা কাপড় পরাইয়া জানাজার নামাজের মাঠের মধ্যে নিয়ে গেছে। হাজার হাজার মানুষ ময়দানে হাজির হয়ে গেছে। আহা, আলাউদ্দিন সাবির বিদায় নিয়েছে। মানুষগুলো শোনা মাত্র এসেছে। হুজুর তো বলেছে একজন মানুষ আসবে জানাজার নামাজের ইমামতি করার জন্য। ভক্ত অপেক্ষা করতেছে, কে আসবে, কার কথা জানি বলেছে রে। অপেক্ষা করতে 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 কিছুক্ষণ পরে একটা মানুষ ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে এসেছে। তার মাথার উপর কাপড়ে এইভাবে মুখটা ঢেকে রেখেছে। আল্লাহু আকবার গণ। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এসে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির সামনে রেখে সিনা বরাবর দাঁড়াইছে। অনেক ইমাম সাহেবেরাও জানে না কোন জায়গায় দাঁড়াইতে হয় ইমামতি করতে। কথা কোন ঠিক না বেটি? কেউ পেট বরাবর দাঁড়ায় হবে না, কেউ মাথা বরাবর দাঁড়ায় হবে না, সিনা বরাবর দাঁড়াইতে হবে। সিনা বরাবর কবর দেওয়ার পরে খেজুরের ডাল গাঁটতে হবে অথবা বড়ের ডাল। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে আমার, ওই মানুষটা এসেছে। কে এসেছে? মুখের মধ্যে কাপড় দিয়ে রেখেছে, জানাজার নামাজের নিয়ত করতেছে। নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআত তাকবীরাতিস সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাদাল মাইয়িতি। আনা তিনি নিয়ত বেঁধে আল্লাহু আকবার করে শুরু করলেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এইভাবে সানা পড়ে তিনি দুরূদ পড়লেন, দোয়া পড়লেন। বন্ধুরে আমার, তিনি 4 তাকবীর শহীদ নামাজ পড়ে সালাম ফিরাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এই এলাকায় দোয়া আছে না নাই? মাশাআল্লাহ, জানাজার নামাজের পর দোয়া আছে না নাই? কিছু কিছু জায়গায় জানাজার নামাজের দোয়া পড়ে না। এরা জিন্দা মানুষের শত্রু, মরা মানুষেরও।
কথা কোন ঠিক নাই নাই নাই, কোনো গবেষণা নাই। আল্লাহর নবী বলেছে, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, মানুষ মারা গেলে তার জন্য হাত তুলে দোয়া কইরো। আমার নবীর হাদিস, জোরে সোরে কন্না মারহাবা, আরেকটু জোরে কন্না মারহাবা। দোয়া করলেন, দোয়া শেষ করে ইমাম সাহেব চলে যাচ্ছে। খাদেম দৌড়াইয়া যাইয়া গোড়ার উঠার আগে তার কদম চেপে ধরলেন। কে গো আপনি কে? আমার হুজুর বলেছে আপনি আল্লাহর ওলিদের হাকিকতটা একটু বলে যাইতেন, মুখ থেকে কাপড় সরায় না। কি গো বলেন, মুখ থেকে কাপড় সরাইয়া ওলি আল্লাহর পাওয়ার কেমন, ওলি আল্লাহর হাকিকত কি? বলেন বলেন বলেন। সাথে সাথে ডেকে ডেকে বললেন, ও বাবা খাদেম রে, তুমি হাকিকত জানতে চাও, আল্লাহর ওলিদের পাওয়ার জানতে চাও। এই কথা বলে যেই মাত্র মুখ থেকে কাপড় সরাইছে, খাদেম আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কে মরে মানুষ মরে, আমি বুঝলাম না তাহার। মানুষ মরিয়া গেলে, ওরে মানুষ মরিয়া গেলে আল্লাহ হিসাবে লইবে কার? চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। তারে মাটিয়ে খায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যেই জনা। বলেন বলেন। তারে মাটিয়ে খায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক। আরে সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণের বাবে দেখায়, সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই বাবে দেখায়, প্রেমিকে যেই জনায়। বলেন তারে মাটিয়ে খায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যেই জনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাচ্চারা বসো বসো, তোমরা বসো। আমার বন্ধুরে খাদেম আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে চিৎকার দিতে লাগলো। সবাই দৌড়ে আসলো। খাদেমের চিৎকার শুনে সব মানুষগুলো জড়ো হয়ে গেছে। কেন চিৎকার করতেছে? এই লোকটার চেহারার দিকে তাকাইয়া। আল্লাহু আকবার বলেন না। এই লোকটাকে একটু চিনার দরকার আসেনি নাকি শেষ করে দেব? বন্ধুরে আমার, সব মানুষ যেই মাত্র ইমাম সাহেবের নিকট আসলো, খাদেমের চিৎকার শুনে সবাই আসলো। এসে দেখতেছে এই ইমাম সাহেব তো আর অন্য কেউ নয়, যিনি মৃত্যুবরণ করেছে